এত বড় দ্বীন ইসলামের প্রচার প্রসার, যেটাকে সারা পৃথিবীতে বিস্তার করতে হবে, যেই জিম্মাদারি আল্লাহ রাসূল সাহাবীদের উপরে আস্থা করে ঘোষণা করে দিয়ে গেছেন, এবং স্বয়ং আল্লাহ কোরআনে সাহাবীদের উপরে আস্থা প্রকাশ করেছেন, সেই জিম্মাদারি পালন করতে গিয়ে সাহাবীদের মাঝে রাজনৈতিক চিন্তার ভিন্নতা ছিল, এটাকে অস্বীকার করা যাবে না। এখন সেই রাজনৈতিক ভিন্ন চিন্তার কারণে এক সাহাবীর চিন্তাকে আমি সঠিক বললাম, আরেক সাহাবীকে জাহান্নামী বানাই দিলাম, নাউজুবিল্লাহ। আবার আরেক দল যেই সাহাবীকে একদল জাহান্নামী বানাই দিল, আরেক দল ওই সাহাবীকে ভালোবাসা ওই সাহাবীকে জান্নাতি বানাই দিয়া এর বিপরীত চিন্তার সাহাবীকে জাহান্নামী বানায় দেওয়া, এই দুটো দল ভ্রান্ত, এদের ঈমান আকীদায় সমস্যা। জোরে বলেন ঠিক কিনা? আমরা হযরতে আবু বকরকে ভালোবাসি, কারণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ঘোষণা মাফিক তারপরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, আল্লাহ রাসূলের সম্মানিত শ্বশুর, আল্লাহ রাসূলের কর্মজীবনের একান্ত সহযোগী সঙ্গী কে? হযরতে আবু বকর। এই জন্য আমরা আবু বকরকেও ভালোবাসি, সুবহানাল্লাহ। আমরা হযরতে ওমরকেও ভালোবাসি, তার কারণ হযরত ওমরও আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি গুণের দিক দিয়ে শ্রেষ্ঠ কেউ হইতো ওমরে হইতো, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমরে হইতো, সুবহানাল্লাহ। আমরা হযরত ওমরকে ভালোবাসি, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন, আল্লাহর রাসূলের শ্বশুর ছিলেন, আল্লাহর রাসূলের কর্মজীবনের সহযোগী বন্ধু ছিলেন, এবং পরবর্তীতে আল্লাহর রাসূলের মিশনকে পৃথিবীতে বাস্তবায়নকারী ছিলেন। আমরা হযরতে ওসমানকে কেন ভালোবাসি? কারণ হযরতে ওসমানও আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী। আল্লাহ রাসূল আল্লাহ রাসূলের দুইজন মেয়ের জামাই, বলেন সুবহানাল্লাহ, যাকে যুন্নুরাইন বলা হয়, যে দুই নূরের অধিকারী। আল্লাহ রাসূলের জাত থেকে যেই নূর বের হয়েছে, সন্তান বাবার রক্ত হয়ে থাকে, এটাকে আল্লাহ রাসূলের নূরের সাথে তুলনা করে, যেহেতু এই দুই মেয়ের স্বামী হয়েছেন হযরতে ওসমান, এজন্য তাকে বলা হয় যুন্নুরাইন, দুই নূরের অধিকারী। আমরা এজন্য হযরত ওসমানকে ভালোবাসি। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ভালোবাসি, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বংশীয় ভাই ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একমাত্র সবচেয়ে প্রিয় মেয়ে হযরত ফাতেমার কি ছিলেন? স্বামী ছিলেন। আল্লাহ রাসূল বলে গেছেন যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমে দ্বীনের শহর, আর সেই শহরের দরজা হইল হযরত আলী। কেউ যদি ইলমে দ্বীনের গভীরতা পাইতে চায়, হযরত আলীর মাধ্যমে আসতে হবে, সুবহানাল্লাহ। আমরা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ভালোবাসি, কারণ হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের রাজনৈতিক জীবনের একজন বিচক্ষণ, বুদ্ধিমান পরামর্শদাতা ছিলেন। আল্লাহ রাসূলের কাছে যেই ওহী নাজিল হইতো, সেই ওহী আল্লাহ রাসূল হযরতে মুয়াবিয়াকে দিয়া লিখাইতেন। বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসবো আর কাকে ঘৃণা করব? আমরা হযরতে হাসান হুসাইনকেও আমাদের প্রাণের চাইতে বেশি ভালোবাসি, কারণ হযরতে হাসান হুসাইন আল্লাহর রাসূলের প্রিয় নাতি ছিলেন, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন, জান্নাতের যুবকদের সর্দার হইল হাসান এবং হুসাইন। আমাদের সমাজে দেখা যায় আল্লাহ রাসূলের আহলে বাইত বলা হয় হযরতে আলী এবং হযরতে ফাতেমার বংশধর, এবং আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে এবং আল্লাহ রাসূলের মেয়েদেরকে, যেহেতু এদেরকে এক চাদরে আবৃত করে আল্লাহ রাসূল বলেছেন হাউলাই আহলু বাইত, এরা সবাই আমার পরিবারের অন্তর্ভুক্ত। একেবারে আল্লাহ রাসূলের ইন্তেকালের পর থেকেই কিছু মানুষ বাড়াবাড়ির শিকার হয়ে, আহলে বাইতের মহব্বতে বাড়াবাড়ির শিকার হয়ে অন্য সাহাবীদের সমালোচনা শুরু করছে, বলে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল বলেছেন আমি নবীর মহব্বত নিয়ে কি করো না, বাড়াবাড়ি করো না। এই বিষয়ে আলোচনা আগে পরে হয়েছে। বলেছেন লা তুতুরুনি, আমি নবীকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেরকম খ্রিস্টানরা বাড়াবাড়ি কইরা ঈসা আলাইহিস সালামকে 3 খোদার 1 খোদা বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রসুলের মহব্বতে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। এখন আমি আহলে বাইতের মহব্বতে বাড়াবাড়ি কইরা যদি রাজনৈতিক চিন্তাধারার ভিন্নতার কারণে হযরত আলীকে শিয়াদের মতো নিন্দনীয় মনে করি, নাউজুবিল্লাহ, কাফের মনে করি, নাউজুবিল্লাহ,
মনে রাখবেন, আহলুস সুন্নাতুল জামাতের আকীদা হইল তাযীমুশ শাইখাইন, আবু বকর ওমরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দেওয়া নবীর পরে পৃথিবী। প্রথমে আবু বকর, এরপর হযরত ওমর। ঠিক তদ্রূপ দুই জামাতা, আল্লাহ রাসূলের দুই জামাতা খাতানাইন তথা হযরত ওসমান এবং আলীকেও দিল থেকে কি করা? মুহাব্বত করা। এটা আহলুস সুন্নাতুল জামাতের আকীদার ভিত্তি। যদি কারো ভিতরে এই চারজনের কোনো একজনের ব্যাপারে বিদ্বেষ থাকে, কোনো একজনের ব্যাপারে খারাপ ধারণা থাকে, সমালোচনা করে, তাহলে সে আহলুস সুন্নাতুল জামাতের অংশ হইতে পারে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, এই উম্মত বহু দলে বিভক্ত হবে, একমাত্র একটি দল জান্নাতে যাবে, তারা হচ্ছে যারা নাকি আমি নবীর পথের উপরে আছে এবং মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সাহাবীদের পথের উপরে যারা আছে তারা শুধু জান্নাতে যাবে। এজন্য নবীর অনুসরণকে বলা হয় আহলুস সুন্নাহ, আল সাহাবীদের জামাতের অনুসরণকে বলা হয় আল জামাআ। এজন্য যারা নবীকেও মানে, আল্লাহ রাসূলের রেফারেন্স অনুযায়ী সাহাবায়ে কেরামের জামাতকেও মানে, বিশ্বাস করে, সম্মান করে, তাদের সমালোচনা করে না, তাদের প্রতি ভালো ধারণা রাখে, এরাই হচ্ছে আহলুস সুন্নাতুল জামাত। মহব্বত করে আমাদেরকে পবিত্র মুহররম মাসের আরো একটি জুমায় আগে আগে মসজিদে আসার, বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মুহররম মাস যখন আসে, তখন আমাদের মুসলিমদের মাঝে একটি বিভ্রান্তি দেখা যায়। সেটা হচ্ছে এক শ্রেণীর মুসলমানরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে কুখ্যাত জালেম ইয়াজিদ কর্তৃক অত্যন্ত নির্মমভাবে নিহত এবং শহীদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর রসুলের সাহাবীদের সমালোচনার একটা সুযোগ তারা নিতে চায়। মনে রাখবেন, মুসলমানদের ঈমান আকীদার যেরকম অংশ আল্লাহকে ভালোবাসা, মুসলমানদের ঈমান আকীদার যেরকম একটি মৌলিক অংশ হচ্ছে আল্লাহর রসুলকে ভালোবাসা, ঠিক তদ্রূপ মুসলমানদের ঈমান আকীদার একটি মৌলিক অংশ হচ্ছে আল্লাহর রসুলের সকল সাহাবীকে ভালোবাসা। একজন সাহাবী এর মধ্যে বাদ নাই, সকল সাহাবীকে ভালোবাসতে হবে। নিঃসন্দেহে সাহাবীরা মানুষ, মানুষের চিন্তার ভিন্নতা আছে না নাই? ভালো মন্দ বিবেচনার ভিন্নতা আছে না নাই? একজনের বিবেচনাবোধ একরকম, আরেকজনের বিবেচনাবোধ আরেক রকম। দুনিয়াতে আমরা শত শত এরকম মতভেদে লিপ্ত হই কি হই না? সাহাবীরা তো, ওনারাও তো মানুষ, এবং ওনারা দ্বীন, ঈমান, ইসলামকে, আল্লাহর রসুলের যে ভবিষ্যৎবাণী ছিল, আল্লাহর রসুলের ব্যাপারে যে ভবিষ্যৎবাণী ছিল, তিনি কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, সকল জিন এবং মানুষের জন্য নবী। আল্লাহর রসুলের যে ভবিষ্যৎবাণী ছিল যে প্রত্যেক কাঁচা পাকা ঘরে আল্লাহ তাআলা ইসলামকে ঢুকাবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জামানায় প্রত্যেক কাঁচা পাকা ঘরে ইসলাম ঢুকে নাই, কিন্তু আল্লাহ রসুল বলে গেছে। তার মানে আল্লাহ রসুলের এই জিম্মাদারি, যে ইসলাম প্রচারের দায়িত্ব নিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই জিম্মাদারিকে সম্পূর্ণ করেছেন সাহাবায়ে কেরাম। জোরে বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরামের জমানাতেই, সাহাবায়ে কেরামের রাজনৈতিক দূরদর্শিতার কারণেই ইসলাম প্রচারের মাধ্যমে অর্ধ পৃথিবী, তৎকালীন অর্ধ জাহানে ইসলামী খেলাফত কায়েম হয়েছে। এজন্য হযরত ওমরকে বলা হয় অর্ধ পৃথিবীর বাদশা। এই যে হযরত ওমর যে মসজিদে আকসা বিজয় করেছেন, বাইতুল মাকদিসে যে ইসলামের
রাজনৈতিক প্রভাব বিস্তার করেছেন, এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন ছিল। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু সাহাবায়ে কেরাম সামগ্রিকভাবে এত বড় একটা দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্ব বাস্তবায়নের পথে তাদের মাঝে মতভেদ হওয়াটাই কি ছিল? স্বাভাবিক ছিল। একজন মনে করেন এইভাবে করলে এই জিম্মাদারি ভালোভাবে আদায় হবে, আরেকজন মনে করেন না এইভাবে করলে এই জিম্মাদারি ভালোভাবে আদায় হবে। হয় কি হয় না? মতভেদ যুগে যুগে হয়েছে, বর্তমানেও হচ্ছে। ছোট্ট একটা মসজিদ পরিচালনা নিয়েও কমিটির মাঝে মতভেদ হয় কি হয় না? এত বড় দ্বীন ইসলামের প্রচার প্রসার, যেটাকে সারা পৃথিবীতে বিস্তার করতে হবে, যেই জিম্মাদারি আল্লাহ রসুল সাহাবীদের উপরে আস্থা করে ঘোষণা করে দিয়ে গেছেন, এবং স্বয়ং আল্লাহ কোরআনে সাহাবীদের উপরে আস্থা প্রকাশ করেছেন, সেই জিম্মাদারি পালন করতে গিয়ে সাহাবীদের মাঝে রাজনৈতিক চিন্তার ভিন্নতা ছিল, এটাকে অস্বীকার করা যাবে না। এখন সেই রাজনৈতিক ভিন্ন চিন্তার কারণে এক সাহাবীর চিন্তাকে আমি সঠিক বললাম, আরেক সাহাবীকে জাহান্নামী বানাই দিলাম, নাউজুবিল্লাহ। আবার আরেক দল যেই সাহাবীকে একদল জাহান্নামী বানাই দিল, আরেক দল ওই সাহাবীকে ভালোবাসা ওই সাহাবীকে জান্নাতি বানাই দিয়া এর বিপরীত চিন্তার সাহাবীকে জাহান্নামী বানায় দেওয়া, এই দুটো দল ভ্রান্ত, এদের ঈমান আকীদায় সমস্যা। জোরে বলেন ঠিক কিনা? কাজেই কেউ যদি কোনো একজন সাহাবীর ব্যাপারে খারাপ ধারণা করে, সে আহলুস সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত হইতে পারে না। যেহেতু ইয়াজিদ নিঃসন্দেহে জালেম ছিল, আর ইয়াজিদের বাবা ছিল হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কারণে একদল হযরত আলী এবং হাসান হুসেনের প্রতি মহব্বতে বাড়াবাড়ি কইরা হযরত মুআবিয়াকে তারা সমালোচনার কেন্দ্রবিন্দু বানায়, বলে নাউজুবিল্লাহ। আমরা বলি হযরত মুআবিয়াও না, আদনা থেকে আদনা একজন সাহাবীর যদি কেউ সমালোচনা করে, সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে পারে না। কারণ সাহাবীদের ব্যাপারে তারা জান্নাতি হওয়ার, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়ার ঘোষণা স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন। এই জন্য আমাদের আকীদা হবে যে না, আমরা দিল থেকে সাহাবায়ে কেরামকে ভালোবাসি। মনে রাখবেন, সাহাবায়ে কেরামকে কেন এত সম্মান কোরআনে দেওয়া হয়েছে, হাদিসে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে এই পৃথিবীতে ঈমান ইসলামের প্রচার প্রসার, আল্লাহ রাসূলের নবুয়তের জিম্মাদারির পূর্ণতা সাহাবায়ে কেরামের হাত দিয়ে হয়েছে। কাজেই কেউ যদি সাহাবায়ে কেরামের ত্রুটি বের করতে পারে, সে বলবে অমুক সাহাবী থেকে ওই হাদিস না, এই হাদিস মানি না, নাউজুবিল্লাহ। সে বলবে অমুক সাহাবী থেকে এই আয়াতটা প্রমাণিত, এই জন্য আয়াত মানি না। কোরআনকে অস্বীকারের রাস্তা তৈরি হবে সাহাবায়ে কেরামকে সমালোচনার রাস্তা দিয়ে, বলে নাউজুবিল্লাহ। হাদিস অস্বীকারের রাস্তা তৈরি হবে সাহাবায়ে কেরামের সমালোচনার রাস্তা দিয়ে। এই জন্য উম্মতের উলামায়ে কেরাম এবং সাহাবীদের পর থেকে সমস্ত সাহাবীরা এই ব্যাপারে একমত হয়েছেন যে সাহাবীদেরকে সমালোচনা করা যাবে, সাহাবীদেরকে সমালোচনার কাজ করে দাঁড় করা যাবে না। এবং আল্লাহ রসুলও বলে গেছেন, কারণ আল্লাহ রসুলকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে, আপনি ইন্তেকালের পরে আপনার উম্মতের একদল আপনার সাহাবীদের সমালোচনায় লিপ্ত হবে। নাউজুবিল্লাহ। এজন্য হাদিস থেকে জানা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি নামক কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। খতিবে বাগদাদি রহমাতুল্লাহ তালখিসুল মুতাশাবি নামক কিতাবে হাদিসটি উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, বড় বড় সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে, ছোট ছোট সাহাবী এবং তাবিঈদের মাঝখানে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বক্তব্য দিয়া বলতেছেন, মান কানা মিনকুম মুস্তান্নান, তোমাদের কেউ যদি কাউকে অনুসরণ করতে চায়, ফালিয়াস্তান্না বিমান কদ মাত, যারা মারা গেছে তাদের অনুসরণ করে। সুবহানাল্লাহ। কয় কারা? উলাইকা আসহাবু মুহাম্মদ, তারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সাহাবীরা, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের অনুসরণ করো। এখন যারা ওই চলে যাওয়া সাহাবীদের সমালোচনা করতেছে, কিছু তাবেঈরা যারা বিভ্রান্ত ছিল, কয় তাদের কথা তাদের অনুসরণ করো না, যারা মারা গেছে তাদের অনুসরণ।
এরপরে বলতেছেন, কারণও বলতেছেন ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কয় যে জীবিত থাকে সে ফিতনা থেকে মুক্ত হইতে পারে না, আর যে ঈমান ইসলামের উপর অটল থেকে চলে গেছে সে ফিতনা থেকে মুক্তি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় যে কেউ ফিতনায় পড়তে পারে, সে যে ফিতনায় পড়া বিভ্রান্ত হয়েছে প্রকাশ পাবে পরে, এখন তার অনুসরণ করে গোমরাহ হওয়ার বহু মানুষ সম্ভাবনা আছে না নাই? কিন্তু যার ব্যাপারে তারা ঈমান ইসলামের উপর থেকে অটল থেকে চলে গেছে, এদের অনুসরণ করো, তারা হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবীরা। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো বলতেছেন, কানু খায়রা হাদিহিল উম্মাহ, কেননা আল্লাহ রাসূলের এই বড় বড় সাহাবীরা যারা এখন দুনিয়া থেকে চলে গেছে, এরা এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ ছিল। আবার রাহা কুলুবান, তাদের অন্তরটা বড় নেক ছিল সবচেয়ে বেশি। ও আমাকুহা ইলমান, ইলমের দ্বারা তারা সবচেয়ে বেশি গভীরতা ছিল। ও আকাল্লুহা তাকাল্লুফান, এবং তাদের মাঝে বানোয়াট এবং অভিনয় কম ছিল, যেটা ছিল হাকিকত ছিল, অভিনয় ছিল না। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়িহি, কয় আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে তার নবীর সাহাবী হওয়ার জন্য বাছাই করছেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই উম্মতকে যেরকম আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত হিসেবে বাছাই করছেন, সাহাবীদেরকে আল্লাহ রাসূলের সাহাবী হওয়ার জন্য স্বয়ং আল্লাহ বাছাই করছেন। তাইলে তারা বাছাইকৃত মানুষ। কি মানুষ বলেন? আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত মানুষ। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি, এবং আল্লাহ রাসূলের পরবর্তীতে তার দ্বীন কায়েমের জন্য আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করছেন। ফারিফু লাহুম ফাদলাহুম, কাজেই তোমরা যারা এখন জীবিত আছো এই সাহাবীদের ফজিলত ভালো করে জানো। ওয়াত্তাবিউ আলা আসারিহিম, তাদের ভালো পথের অনুসরণ করো। ও তামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিরাতিহিম, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের, তাদের আখলাকের যতটুকু সম্ভব তোমরা নিজেরাও ধারণ করো। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, কেননা সমস্ত সাহাবীরা সরল সঠিক পথের উপর ছিল। বলেন সুবহানাল্লাহ। এই বক্তব্য কার? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের। হুবহুব এরকমই বক্তব্য আব্দুল্লাহ ইবনে ওমর থেকেও পাওয়া যায়, যিনিও বড় প্রসিদ্ধ যুবক সাহাবী ছিলেন। আল্লাহ রাসূলের যখন ইন্তেকাল করেন তখন তারা যুবক ছিলেন, কম বয়সের ছিলেন। এই রকম সাহাবীরা যারা পরবর্তীতে বয়সকালে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবীদের পর্যায়ে পৌঁছেছেন, এই আব্দুল্লাহ ইবনে ওমরও পর্যন্ত এই ধরনের বক্তব্য দিয়েছেন। যদি অনুসরণ করো, কাদের অনুসরণ করো? যারা চলে গেছে বড় বড় সাহাবী, তাদের অনুসরণ করো। এই জন্য মনে রাখবেন, সাহাবীরা দ্বীন প্রচারের জন্য আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত। এই জন্য কোনো একজন সাহাবীর সমালোচনা করা যাবে না। সাহাবীদেরকে যেন সমালোচনা আমরা না করি। এই জন্য আল্লাহ রাসূল ভবিষ্যতের দিকে তাকায়া অগ্রিম দিক নির্দেশনা দিয়া গেছেন। হাদিস থেকে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ ফি আসহাবি। সহিহ ইবনে হিব্বানের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আহমদের হাদিস। আল্লাহ রাসূল যেহেতু ওহীর মাধ্যমে জানছেন কিছু মানুষ শয়তানের ধোঁকায় বিভ্রান্ত হইয়া কিছু সাহাবীর সমালোচনা করবে, এই জন্য আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী দিয়া গেছেন আর দিক নির্দেশনা দিয়া গেছেন। বলতেছেন, লা তাসুব্বু আল্লাহ ফি আসহাবি, শুনে রাখো আমার উম্মতেরা, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে খুব বেশি ভয় করবা, আমার সাহাবীদের ব্যাপারে খুব সতর্কতার সাথে আল্লাহকে ভয় করে চলবা। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার কোন সাহাবীকে সমালোচনার বা গালি দেওয়ার তোমরা নিশানা বানায়ও না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জীবন দশায় কথা বলে গেছে। আমরা প্রত্যেক খুতবাতে এটা পড়ি, লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি। কেন? আল্লাহ রাসূল আরো বলতেছেন, ফাবি হামান আহাব্বাহুম, আমার সকল সাহাবীকে যে ভালোবাসবে, ফাবি হুব্বি আহাব্বাহুম, সে আমি নবীকে ভালোবাসে এজন্যই ভালোবাসবে। অর্থাৎ আমি যদি নবীর ভালোবাসার দাবিদার হই, আমার সমস্ত সাহাবীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল আরো বলতেছেন, ওয়ামান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম, আর যে নাকি আমার কোন সাহাবীকে অপছন্দ করবে, আমার কোন একজন সাহাবীর প্রতি বিদ্বেষ রাখবে, তাহলে সে আমি নবীর প্রতি বিদ্বেষ রাখে, এজন্যই সে সাহাবীর প্রতি বিদ্বেষ রাখে। নাউজুবিল্লাহ। অর্থাৎ আমি একজন সাহাবীর প্রতি বিদ্বেষ রাখি, খারাপ ধারণা রাখি, তাহলে কেমন যেন আমি নবীর প্রতি খারাপ ধারণা করলাম, যে আল্লাহ রাসূল এত দাম কেন দিয়া গেলেন, এত ফজিলত কেন বলে গেলেন, এই লোক তো খারাপ। নাউজুবিল্লাহ।
কাজেই আমি যদি সাহাবীকে ঘৃণা করি, কেমন যেন কাকে ঘৃণা করলাম? নবীকে ঘৃণা করলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল আরো বলতেছেন, আর যে নাকি কোনো একজন সাহাবীকে যে নাকি কষ্ট দেয়, সে নবীকে কষ্ট দিল। এজন্য আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ামান আযাহুম ফাকাদ আযানি, আর যে নাকি কোনো একজন সাহাবীকে কষ্ট দিল সমালোচনার মাধ্যমে, সে যেন আমি নবীকে কষ্ট দিল। ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যে আমি নবীকে সাহাবীদেরকে সমালোচনা করার মাধ্যমে আমি নবীকে কষ্ট দিবে, সে যেন স্বয়ং আল্লাহকে কষ্ট দিল। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ামান আযাল্লাহ, আর যারা সাহাবীদের সমালোচনার মাধ্যমে নবীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহকে কষ্ট দিল, আর যারা আল্লাহকে কষ্ট দিল, আল্লাহ রাসূল বলেন, ইউশিকু আইয়াখুযাহু, অচিরে আল্লাহ তাদেরকে শাস্তির মাধ্যমে পাকড়াও করবে। এই হাদিস থেকে কি বুঝলেন? সাহাবীদেরকে সমালোচনা করা যাবে? কোনো একজন সাহাবীকে নিয়ে সমালোচনা করা যাবে না। তাদের রাজনৈতিক মতভেদ তাদের কাছে থাকবে, ওইটা নিয়ে আলোচনা করাই উচিত না। হাসরের ময়দানে এটা নিয়ে জিজ্ঞেস করা হবে না, তুমি সাহাবীদের রাজনৈতিক জীবনে নিয়ে আলোচনা কইরা কোন এক সাহাবীর পক্ষপাতিত্ব করছো কিনা, আরেক সাহাবীর বিরোধিতা করছো কিনা, এই সওয়াল হাসরের ময়দানে হবে না। হ্যাঁ, একজন সাহাবীকে যদি সমালোচনা করেন, এটার প্রশ্ন হবে, কেন আমার নবীর সাহাবীকে সমালোচনা করছো? আমার নবী বইলা যাওয়ার পরও কেন সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানাইছো? এই জন্য মনে রাখবেন, সাহাবীদেরকে দিল থেকে ভালোবাসতে হবে। আমরা নবীর সাহাবীদেরকে কেন ভালোবাসবো? স্বয়ং আল্লাহ পাক পবিত্র কোরআনে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সেই ঘোষণা আল্লাহ পবিত্র কোরআনে করেছে। পবিত্র কোরআনের সূরা তাওবা এর 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আল্লাহ তাআলা বলেন, যারা ইসলামের শুরু যুগে পূর্বেই ঈমানদার হয়েছে, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আনসার এবং মুহাজিরদের মধ্য থেকে। তার মানে মাক্কি জিন্দেগিতে যারা মুসলমান হয়েছে সবাই কি পূর্বের মুসলমান, মানে শুরু যুগের মুসলমান। এবং মদিনী জিন্দেগিরও শুরু যুগে যারা মুসলমান হয়েছে তারা তো আনসার, এরাও সবাই কি শুরু যুগের মুসলমান। সাবিকুন, সবার থেকে অগ্রগামী মুসলমান। তাদের ব্যাপারে বলতেছেন আল্লাহ তাআলা, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, যারা পূর্বেই সবার আগে মুসলমান হয়ে গেছে, অগ্রগামী হয়ে গেছে, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আনসার সাহাবী এবং মদিনা হিজরতের পরে যারা মুহাজির সাহাবী এবং আনসার সাহাবী। এরপরে বলতেছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, আর এই বড় বড় আনসার এবং মুহাজির সাহাবীদেরকে যারা অনুসরণ করছে, পরবর্তী ছোট ছোট সাহাবীরা। আল্লাহ তাআলা বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এদের সকলের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ শুরুর সাহাবী আনসার এবং মুহাজিরদের বড় সাহাবী, এদের মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী, হযরতে মুয়াবিয়া, হাসান, হুসেন সবাই আছে না নাই? যেহেতু বলছে মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আনসার তো হয়েছে মদিনা হিজরতের পরে নাকি? তাহলে মাক্কি জিন্দেগির যেই 13 বছর, মদিনার যেই পরবর্তী বছর, এই পুরা মদিনার শুরু যুগেরও কয়েক বছরের সাহাবীরা সবাই বড় বড় সাহাবী এবং সাহাবীকুন সাহাবী। এদের পরবর্তী যারা ওই বড় বড় সাহাবীদের অনুসরণ করছে, এদের সকলের ব্যাপারে আল্লাহ বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট, ওয়া রাদু আনহু, আর এই সাহাবীরাও আল্লাহর প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি সন্তুষ্ট হয়ে জীবন উৎসর্গ করছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আর এই সকল পূর্বের বড় সাহাবী মুহাজির আনসারদের বড় বড় সাহাবীর মধ্যে মুয়াবিয়াও আছে, হযরতে আলী, আবু বকর, ওসমান, আয়েশা সবাই বড় বড় সাহাবীর অন্তর্ভুক্ত। এরা এবং তাদের পরবর্তী যারা ছোট ছোট সাহাবী তাদের অনুসরণ করছে, এদের সকলের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন এমন জান্নাত, তাজরি তাহতাহাল আনহার, যার পদদেশে জান্নাতের নহরগুলো প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। তাহলে সকল সাহাবীদেরকে জান্নাতি হওয়ার সুসংবাদ কে দিলেন? স্বয়ং আল্লাহ এই আয়াতের মাধ্যমে ঘোষণা করলেন যে এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করছেন। এরপরে বলতেছেন, খালিদিনা ফিহা আবাদা, এরা জান্নাতে চিরকাল থাকবে। যালিকাল ফাউজুল আযীম, আর তাদের এটা মহা সফলতা। বলেন সুবহানাল্লাহ। এই দাম হচ্ছে আল্লাহর রাসূলের সোহবতের, আল্লাহর রাসূলের সাথে থাকা।
সাহাবীদের এই মূল্য হচ্ছে আল্লাহ রসুলের কর্মজীবনের দাওয়াতি মিশনের তার কাজের সহযোগী এবং সঙ্গী হওয়া। এই জন্য উম্মতের ওলামায়ে কেরাম বলে গেছেন যে পৃথিবীর বড় থেকে বড় অলি, সমস্ত অলিরা মিলাও তাদের মর্যাদাও একজন ছোট সাহাবীর মর্যাদার মতো হবে না। যত বড় অলি হোক, সে সারা রাত তাহাজ্জুদ করে, সারাদিন দান সদকা করে, সারাদিন ইবাদত করে, তবুও সে সাহাবীর পর্যায়ে বসতে পারবে না, কারণ সে রসুলের সোহবত পায় না। এই দামটা কিসের বলেন? আল্লাহ রসুলের সোহবতের, আল্লাহ রসুলের সংস্পর্শে এক মুহূর্ত থাকা। এটা আপনি সারা জীবনের যত ইবাদত করবেন, এর চেয়ে দামি ফজিলত এটা। আর এটা আল্লাহ নিজে তাদেরকে বাছাই করে দিয়েছেন সুযোগ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবীদেরকে সমালোচনা করা যাবে না। আমি যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সমালোচনা করি, শিয়াদের মতো, রাফিজিদের মতো, আবু বকর, ওমর, ওসমান, আয়েশাকে নিয়ে সমালোচনা করি, তাইলে আল্লাহ যে বলছেন এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, জান্নাত তৈরি করছেন, আমি আল্লাহর প্রতি কি হইলাম? অসন্তুষ্ট হইলাম না? এই জন্য সাহাবীদের সমালোচনা করা যাবে না। নিঃসন্দেহে সাহাবীরা মানুষ। মানুষ কি মানুষ না? সাহাবীরা মানুষ। আল্লাহ পাক অনেক সময় তাদের দ্বারা ভুল ঘটাইছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এই ভুল করলে শাস্তি কি হবে, এটা উম্মতকে প্র্যাকটিক্যাল যেন আল্লাহ রসুল দেখাইতে পারেন, এই জন্য অনেক সাহাবী থেকে ভুল হয়েছে। বহু সাহাবী হওয়ার পরে জিনা করছেন, জিনার শাস্তি আল্লাহ রসুল বাস্তবায়ন করছেন। করেন কি করেন নাই? কেন? কেন? উম্মত শিখে যে জিনা করলে শাস্তি হবে। কিন্তু সাহাবী জিনা করার পরে তার অবস্থা কি হয়েছে? নিজেই অনুশোচনা হয়েছে। নিজেই কি হয়েছে? অনুশোচনা হয়েছে। কেউ দেখে নাই, কেউ বিচারও দেয় নাই, মামলাও করে নাই, নিজে নিজে আয়া বলতেছে, জানাইতে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি তো শয়তানের ধোকায় জিনা করে ফেলছি। আল্লাহ রসুল মুখ এদিকে ফিরে দিয়েছে, আবার এদিক দিয়ে আসছে, বলতেছে জানাইতে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি তো জিনা করছি। আল্লাহ রসুল মুখ আরেক দিকে ঘুরে নিয়েছেন, আবার বলছে জানাইতে এদিক দিয়ে আইসা, জানাইতে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আরেক দিকে ফিরেছেন, চতুর্থবার বলছে ওইদিকে ফিরে আইসা, জানাইতে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি জিনা করছি শয়তানের ধোকায়, আমার আপনি শাস্তি দেন। এই ছিল সাহাবী। তার ভিতরে অনুশোচনা ঢুকছে, সে অনুতপ্ত হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে। তারপরেও ভয়, দুনিয়াতে যদি যেই জিনার যে শাস্তি বাস্তবায়ন না হয়, যদি আখিরাতে ধরা খাই, দুনিয়াতে যেন শাস্তি হয়ে যায়, আখিরাতে যেন আমি বেঁচে যাই। এরপর আল্লাহ রাসূল বাস্তবায়ন করছেন। একজন এরকম কয়েকটা ঘটনা ঘটছে। তো একজনকে যখন বিবাহিত অবস্থায় জিনা করছে, শরীয়তের বিধান হলো কি করা? পাথর মাইরা রজম করা। আল্লাহ রাসূল বলছেন রজম করো। তো সে তো স্বেচ্ছায় আসছিল। যখন অর্ধেক গায়রা তাকে রজম করা হইতেছে, যেহেতু মানুষ ব্যথায় সে দৌড় দিতে শুরু করেছিল, সাহাবীরা দৌড়ে গিয়েও তাকে পাথর মাইরা কি করছে? মারছে। তার রক্তের ছিটা এক সাহাবীর শরীরে আসছে, সে একটু ঘৃণা প্রকাশ করছে। আল্লাহ রাসূল বলছেন যে ঘৃণা প্রকাশ করো না, সে এমন তওবা করছে, তার এই তওবার কারণে পুরা মদিনাবাসী গুনাহগার হয়ে গেল, আল্লাহ মাফ করে দিবে। অর্থাৎ পুরা মদিনাবাসী সবাই গুনাহগার হইলে তাদের যেই রকম তওবা দরকার ছিল, সে একাই ওই রকম তওবা করে ফেলছে। এই ছিল সাহাবী। এই জন্য আমাদের আকীদা এবং বিশ্বাস হলো গারচে আসহাবে নবী মাসুমিনিস। আমাদের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম, গুনাহমুক্ত, নবীদের থেকে কোনো গুনাহ হয় নাই। কিন্তু সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা হইল গারচে আসহাবে নবী মাসুমিনিস। যদিও নাকি নবীর সাহাবীরা গুনাহমুক্ত না, একেবারে মাসুম না, ছোট বড় গুনাহ অনেকের মাধ্যমে হয়েছে, কিন্তু আল্লাহর আমাদের আকীদা বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে বোঝা যায় গারচে শক লেকিন শক দর মারহুম মাগফুরনিস। কিন্তু সাহাবীরা সবাই আল্লাহর রহমত প্রাপ্ত, সবাই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই। তো যারা ক্ষমা পেয়ে গেছে, যাদেরকে আল্লাহ জান্নাত ঘোষণা করে দিয়েছেন, আমি আপনি সমালোচনা করার কি? একজন সাহাবীর সমালোচনা করার আগে নিজে নিজের দিকে তাকাই যে আমি আব্দুল্লাহ কি করি, আমার ভিতরে কত পচা গান্দা গুণ রয়ে গেছে, আমার ভিতরে কত দোষ রয়ে গেছে। আমি সাহাবীর নামে রাদিয়াল্লাহু আনহু বলে আমি তেলে বেগুনে জ্বলা যাই, নাউজুবিল্লাহ। অনেক জায়গায় যারা বিভ্রান্ত, মসজিদ কমিটি তো প্রভাবশালী, এরকমও হয় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার কারণে ইমামের চাকরি শেষ, নাউজুবিল্লাহ। তবে নিজেকে কেমন যেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ মনে করতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। নিজে নিজের দোষটাকে দেখি, নিজের দোষ দেখলে সাহাবীদের সমালোচনা করার সাহস পাবো না। নিজে নিজে নাফসি নাফসি করতেই তুমি
জান যাবে যে আল্লাহ নিয়ে আমার দোষটা আমারে মাফ করে, আমি সাহাবীর দোষ নিয়ে সমালোচনা করার সময় পাবো কোথায়? উম্মতকে শিখানোর জন্য এটা গুনাহ না। নবীর থেকেও নামাজে ভুল হয়েছে মিয়া, নবীর থেকেও কি হয়েছে, হয় না নামাজে ভুল। একবার জোহরের নামাজে আল্লাহ রসুল 2 রাকাত পড়ায় গেছে গা রুমে। একজন সাহাবী, কোন সাহাবী সাহস করে না যে আল্লাহ রসুলকে যাই বলবো যে ইয়া রাসূলুল্লাহ 4 রাকাত তো 2 রাকাত পড়াইছেন আজকে। একজন সাহাবী, তার নাম ছিল জুলিয়াদের, হাতটা একটু লম্বা ছিল, এজন্য এক হাতের এগুলো তো 2 হাতওয়ালা। ওই সাহাবী গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আকুসুরাতি সালাত আম নাসিতা, আল্লাহ রসুল নামাজ কি ছোট হয়ে গেছেন, আপনি ভুলে গেছেন? আল্লাহ রসুল কয় কুল্লু যালিকা লাম ইয়াকুন, একটাও হয় নাই। কারণ আল্লাহ রসুলের তো খেয়াল নাই যে ভুল হয়ে গেছে, উনি তো জানেন উনি 4 রাকাতই পড়াইছে, হয় কি হয় না অনেক সময়। আল্লাহ রসুলকে একটাও হয় নাই, অর্থাৎ নামাজ ঠিকই আছে, কমেও নাই, আবার আমি কি করি নাই, কমেও দিই নাই। না, একটা হইছে। ওই সাহাবী কয় কি যে কোনো একটা হয়েছে, হয়তো আল্লাহ 2 রাকাত নামাজ কমাই দিছে, অথবা আপনি ভুলে গেছেন। তা আল্লাহ রসুল অন্য সাহাবীদের তাকায় কি কয়, বাকি সাহাবীরা মুসলিম হাসি দিয়া কয় ঠিকই কয় হুজুর, একটা হইছে, নামাজ কম হইছে। আল্লাহ রসুল ফিরে নামাজ পড়াইছে। কথা বুঝতেছেন? তাইলে উম্মতকে যে নামাজে ভুল হইলে কিভাবে নামাজ শুধরাবে, কিভাবে সাহসেরটা দিতে হবে, এটা শেখানোর জন্য নবীর নামাজে ভুল হয়েছে। আরেকটা কারণ হাদিস থেকে পাওয়া যায় নামাজে ভুল হওয়া, মুসল্লিদের যদি ওযুতে সমস্যা থাকে তখনও নামাজে ভুল হয়। এরও একদিনের ঘটনা, মুসনাদে আহমদের হাদিস এবং মিশকাত শরীফ হাদিস থেকে জানা যায়। একদিন আল্লাহ রসুলের নামাজে ভুল হয়েছে, আল্লাহ রসুল নামাজে ওইদিকে ফিরা বলতেছেন কি হইল যে আমার পিছনে তোমরা অনেকে পবিত্রতার মধ্যে ত্রুটি রেখা নামাজে দাঁড়াও। এই যারা পবিত্রতার মধ্যে ত্রুটি রেখা নামাজে দাঁড়াইছে, এদের এই বদ আমলের কারণে, বদ সিফতের কারণে আমার নামাজের মধ্যে প্রভাব বিস্তার হয়েছে, আমার নামাজে ভুল হয়ে গেছে। সতর্ক থাকা দরকার কিনা? আমরা অনেক সময় ইমামের নামাজের ভুলকে সমালোচনার কারণ বানাই ইমামের। এটার পিছনে যে আমাদেরও কারো না কারো সমস্যা থাকতে পারে এটা চিন্তাই করি না। আবার অনেক সময় ইমামেরও বেখেল হয়ে যেতে পারে, এটার মধ্যে হিকমত থাকতে পারে কি পারে না। এটার দ্বারা অনেকে মাসলা শিখতে পারবে কি পারবে না, যে কোন ভুল হইলে কি করতে হয়, এই মাসলাটা অনেক সময় শিখা লাগে কি লাগে না। যাই হোক, এটা একটা প্রাসঙ্গিক কথা বলে ফেললাম। আমার যেটা মূল কথা ছিল যে সাহাবীদের কি করা যাবে না, সমালোচনা করা যাবে না। সাহাবীদেরকে দিল থেকে ভালোবাসতে হবে, কারণ সাহাবীদেরকে ভালোবাসবো কারণ আল্লাহকে ভালোবাসি, কারণ সাহাবীদেরকে ভালোবাসবো কারণ আমরা রসুলকে ভালোবাসি। আল্লাহ এবং আল্লাহর রসুল সাহাবীদেরকে ভালোবাসতে বলেছেন, সুবহানাল্লাহ। এই জন্য কোনো একজন সাহাবীকে নিয়েও কি করবো না, আমরা সমালোচনা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর এক এক সাহাবীর এক এক বৈশিষ্ট্য।